আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে। আচ্ছা, নাইমা সালাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ইসমতারা যুক্ত হয়ে গেছে, সাউদা যুক্ত হয়ে গেছে, আমাদের রচনা যুক্ত হয়ে গেছে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমাদের জহিরুল যুক্ত হয়ে গেছে, আমাদের রায়হান যুক্ত হয়ে গেছে, জহিরুল সালাম দিয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছুই ক্লিয়ার আছে কিনা, দ্রুত জানাও। আচ্ছা, রাতুল যুক্ত হয়ে গেছে, বাকিরা দ্রুত যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আর আচ্ছা, অফ বলেছে হচ্ছে অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বাকিরা দ্রুত জানাতো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছুই ক্লিয়ার আছে কি না। ইসমতারা সালাম দিয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। রচনা সালাম দিয়েছে, জহিরুল সালাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করেছে কেমন আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা চলো, আমরা আমাদের জীবন যুক্ত হয়ে গেছে। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, দ্রুত একটু জানাতো যে ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, আর থার্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়। একটু দ্রুত জানাতো। হ্যাঁ, দ্রুত জানাও। ফার্স্ট কি অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড কি অনুযায়ী পরিবর্তন হয়, আর থার্ড কি অনুযায়ী পরিবর্তন হয়। দ্রুত জানাও। আচ্ছা, দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা, একটু দ্রুত জানাও। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড হচ্ছে অবজেক্ট, আর থার্ড হচ্ছে নো চেঞ্জ বা হচ্ছে ক্রস। আচ্ছা, আজকে আমরা যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গতদিন আমরা যতটুকু পড়ছি ততটুকু থেকে আমরা বলতে পারি যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করে ফেলছি।
আরেকটা বিষয় হচ্ছে নেরেশনের ক্ষেত্রে আমরা যদি সেন্টেন্স পাঁচটা শেষ করতে পারি তাহলে মোটামুটি হচ্ছে নেরেশনের 80% কভার হয়ে গেছে। তার মধ্যে থেকে আমরা প্রথম দিনে যেগুলো উত্তর করেছি সেগুলো থেকে আমরা বলতেই পারি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নেরেশন আসলে শেষ। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা কি করব আসলে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা সেই টু এর পরিবর্তে কি বসাবো, টোল্ড, অথবা সেই টু তুমি রাখতে পারো। আর কোথাও যদি এরকম লেখা থাকে হি সেইড, তাহলে সেখানে আর টোল বসানো যাবে না, সেখানে হি সেইড আছে ওইখানে তুমি সেইডটাই লিখে রাখবা, যে হি সেইড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। বাকিগুলো হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী সেগুলো আমরা পরিবর্তন করে ফেলবো, এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেরেশন, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি সেটা আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে শেষে কি দেওয়া থাকবে, কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। অর্থাৎ শেষে কোশ্চেন মার্ক দেওয়া থাকলে সেটা কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিছু জিনিস ফলো করি তাহলেই হচ্ছে নেরেশন কমপ্লিট হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, আস্কড। আর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ইফ, অথবা যদি ওই সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোস, হাউ, এরা যদি থাকে তাহলে আমরা তাদেরকেই বসাবো। তারপরে কি করব, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাই দেব, এই হচ্ছে বিষয়। তাহলে এক নাম্বার কথাই হচ্ছে আমাদের যে শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা সেই টু এর পরিবর্তে বসাবো কি, আস। তাহলে আমরা বসালাম হি, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আসে সেহেতু সেই টু এর পরিবর্তে আমরা বসাবো কি, আস্কড। আর ইনভার্টেড আর মি তো যে দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তাহলে এখানে আমরা বেশি কিছু করি নাই, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সেহেতু সেই টু এর পরিবর্তে আমরা কি বসালাম, আস্কড। আর ইনভার্টেড কমার পরিবর্তে দেখো দুইটা জিনিসের যে কোনো একটা হবে, হয়তোবা ইফ হবে নয়তোবা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। তো এই সেন্টেন্সের মধ্যে কি কোথাও ডব্লিউএইচ ওয়ার্ড আছে, না। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই সেহেতু আমরা কি করব, ইফ বসাবো। কি বসাবো, ইফ বসাবো। ইফ বসাইছি না, দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাবো। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাজানোর স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে বাকি অংশ। তার মানে শুরুতে আমরা আগে সাবজেক্টের কাজটাই করে নিব। তাহলে এখানে কি দেওয়া আছে, ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। তো এই ইউ এর কাজটাই আমাদেরকে আগে করতে হবে। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন সেহেতু ধরবে কাকে, অবজেক্টকে। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে ধরলো হচ্ছে কাকে, মি কে। এখন ইউ আছে সাবজেক্ট আকারে, তাহলে মি কে ধরছে, মিও কি হবে, সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে কি, আই। তারপরে এখানে আর আছে, আর এর পরিবর্তে কি হবে, ওয়াজ। তারপরে এ স্টুডেন্ট। আমি আরেকবার বলবো, হ্যাঁ। আচ্ছা খেয়াল করো, শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু সেই টু এর পরিবর্তে কি বসাবো আমরা, আস্কড। আর মি আছে, মি ইনভার্টেড কমার পরিবর্তে হয়তোবা ইফ হবে নয়তোবা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয়নি সেহেতু আমরা ইফ বসাইলাম। তারপরে আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। আমরা আর এর কাজ পরে করব আর ইউ এর কাজ আগে করব। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে কাকে, অবজেক্টকে। ইউ সাবজেক্ট আকারে আছে, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে কি, আই। আর আছে, আর এর পরিবর্তে কি হবে, ওয়াজ। তারপরে এ স্টুডেন্ট আছে, এ স্টুডেন্ট। বলো এই এক নাম্বারটা ক্লিয়ার কিনা? যদি এক নাম্বারটা ক্লিয়ার হয় তাহলে আমরা লিখবো হচ্ছে 1D। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখবো হচ্ছে 1D। একটু দ্রুত জানাইতে হবে যে 1D কি না, দ্রুত জানাও যে 1D কিনা, একটু দ্রুত জানাইতে হবে যে 1D কিনা, দ্রুত দ্রুত। দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও যে 1D কিনা, একটু দ্রুত জানাইতে হবে যে 1D কি না, 1D কিনা বলো। আচ্ছা একটু দ্রুত জানাও যে 1D কিনা, বা হচ্ছে ক্লিয়ার লিখতে পারো, বা ক্লিয়ার লিখতে পারো, তোমার ইচ্ছা যে কোনো একটা লিখে দিতেই পারো। আচ্ছা এরপর আমরা নেক্সট একটা কোশ্চেন আসি, চলো। এখানে লেখা আছে হি সেড টু মি, সে আমাকে বললো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে তুমি ধরতেই পারছো যে কি হবে এখানে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কয়টা জিনিস বসে ভাইয়া, দুইটার থেকে যে কোনো একটা বসে, হয়তোবা ইফ বসে নয়তোবা ডব্লিউএইচ ওয়ার্ড বসে। তো এখানে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে নাকি ইফ বসবে বা কি বসবে আমাকে শুধু এটুকু জানাও, যে এখন আমি কি বসাবো বলো, এখন আমি কি বসাবো, দ্রুত জানাও তো যে এখন আমি কি বসাবো।
দ্রুত জানাও, ঝটপট জানাইতে হবে। স্যার এর উপরেরটা ওয়াজ হইল কেন, মানে কে এটা? স্যার আর এর পরিবর্তে ওয়াজ হইলে কেন? আগে বলো নাদিম, তুমি গত ক্লাস করছো কিনা এটা বলো। নাদিম গত ক্লাস করছো কি জানো তো, যে নাদিম গত ক্লাসটা করছো কিনা দ্রুত জানাও, যে নাদিম গত ক্লাসটা করছো কিনা বলো। আচ্ছা, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা একটা ডব্লিউএস ওয়ার্ড পাইছি, সেটা আমরা বসাইলাম। আচ্ছা, এই যখন হচ্ছে আমাদের খেলা শুরু, এখানে বলতো সাবজেক্ট কোনটা, হোয়াট ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট কোনটা বলতো, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝছো। বলো এখানে সাবজেক্ট কোনটা, হোয়াট ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট কোনটা বলো, এখানে সাবজেক্ট কোনটা বলো। এই যে এমিজার থাকলে ওয়াজের হয়, নাদিম বুঝছো মনে হয়। আর আগের ক্লাসটা কি তুমি করো নাই, বুঝলাম না, নাকি করো নাই বলো তো নাদিম। বলো হোয়াট ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট কোনটা বলো, হোয়াট ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট কোনটা। না স্যার কালকে ঢাকা ছিলাম। ওইটা তোমার কমেন্ট দেখে বুঝতে পারছি। তুমি না আজকে ক্লাসটা শেষে অবশ্যই আগের ক্লাসটা আর আজকের ক্লাসটা আরেকবার দেখে নেবা, হ্যাঁ। আচ্ছা, সাউদা বলেছে হচ্ছে ইউর। শোনো, হয়নি হয়নি হয়নি, এটা লেখার আর দরকার নাই, এটা লেখার আর দরকার নাই, এটা হয়নি আসলে, এটা লেখার দরকার নেই, এটা হয়নি, এটা হয়নি, ইউর আর লেখার দরকার নেই। আচ্ছা, তোমাকে যদি আমি কখনো জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তুমি কি বলো, মাই নেম ইজ অমুক, তাই তো। তার মানে মাই নেম ইজ, মাই নেম ইজ ধরো হচ্ছে জীবন। এখন তুমি বলো তো, এটা যদি সাহায্যকারী ভার্ব হয় তাহলে এটাকে তুমি কি বলবে, এটাকে কি সাবজেক্ট বলবা না? তো এখানে যদি মাই নেম সাবজেক্ট হয় তাহলে এখানে ইউর নেমটা হচ্ছে সাবজেক্ট, এখানে ইউর নেমটা কি সাবজেক্ট, বোঝা গেল। এখানে শুধু ইউর কখনো সাবজেক্ট হয় না, ইউর মানে তোমার, এটা আবার কেমনে সাবজেক্ট হয়, হয়তো বা ইউর নেম, ইউর মাদার, ইউর ফাদার, এগুলো দুইটা মিলে সাবজেক্ট হয়, খালি পসেসিভ তো কখনো সাবজেক্ট হইতে দেখি নাই কখনো। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে চলো, তার মানে হচ্ছে ইউর নেম মিলে হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টের কাজটা আগে করব। তো এখানে আছে কি ইউর, ইউরের পরিবর্তন করতে পারবা, কিন্তু নেমের কোনো পরিবর্তন করতে পারবা না। তবে ইউর যেখানে যেখানে যাবে তার সাথে কিন্তু নেমটাও যাবে, কারণ দুইটা মিলেই তো সাবজেক্ট। তাহলে ইউর এটার পরিবর্তন করব আমরা। তাহলে বলো তো ইউর সেকেন্ড পারসন ধরবো কাকে, ধরবো হচ্ছে মাইকে, সরি মিকে। তাহলে ইউর যেহেতু সেকেন্ড পারসন সেহেতু ধরবে কাকে, মিকে। এখন ইউর আছে পসেসিভে, তাহলে যাকে ধরছে তাকে পসেসিভ বানাবে। ধরছে কাকে বলতো, ধরছে কাকে, ধরছে হচ্ছে মিকে, তাহলে মি এর পরিবর্তে কি হবে, মাই, মি এর পরিবর্তে কি হবে, মাই হবে। তার মানে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, ধরলো হচ্ছে মিকে, ইউর আছে পসেসিভে, মি এর পসেসিভ হচ্ছে মাই। আর আমরা জানি ইউর নেম তো অ্যাটাচড করা, দুইটা মিলে সাবজেক্ট না, তাহলে ইউর এর পরিবর্তে মাই হয়ে গেছে, কিন্তু নেমের তো কোনো পরিবর্তন হবে না, তার মানে নেম যা আছে তাই। আর ইজ এর পরিবর্তে হচ্ছে ওয়াজ, ইজ এর পরিবর্তে ওয়াজ। বলো 2 নাম্বারটা ক্লিয়ার কিনা, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা দ্রুত জানাও, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা দ্রুত জানাও। আচ্ছা, সুলতানা চলে এসেছে, আচ্ছা ঠিক আছে, মাই নেম ওয়াজ, হ্যাঁ ঠিক আছে, জহিরুল ঠিক আছে, আবু হাসান ঠিক আছে, সাউদা 2D, হ্যাঁ রাইহান 2D, হ্যাঁ দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা, অফ হচ্ছে সেকেন্ড ক্লিয়ার, হ্যাঁ আমাদের অবন্তি হচ্ছে সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের
জহিরুল হচ্ছে 2D, হ্যাঁ। ইসমাতারা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ। জীবন হচ্ছে 2D, হ্যাঁ। জীবনের আরো নাম দিয়ে দিছি, কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শেষ করে ফেলছি। এখন আমরা এটা মিশাই দিব। এরপর আমরা যে সেন্টেন্সটাতে আসবো সেটা হচ্ছে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? আমরা ইতিপূর্বে সেন্টেন্সের ক্লাসটা যখন করেছি তখন আমরা জানি যে কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট না থাকে তো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? যেমন হচ্ছে ওপেন দ্য ডোর, তারপর হচ্ছে ডো নট কোয়ারেল, ঝগড়া করো না, তারপর প্লিজ গিভ মি ওর ইংলিশ বুক, মানে এরকম দেখো সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট না থাকলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে চিনার উপায়। এখন তোমাকে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন আমাদের জানার পালা হচ্ছে যে সেই টু এর পরিবর্তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসাবো। মাথায় রাখবো, সেই টু এর পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে আমরা বসাবো হচ্ছে অর্ডারড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড। আবার পড়ি চলো। সেই সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে কি হয়? অর্ডারড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড। এর আগে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ছিল, তারপর ডব্লিউএস ওয়ার্ড ছিল, ডেট ছিল, কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, মানে ভার্ব 1 থেকে বাকি অংশ। আচ্ছা, এখন ধরো এরকম, হি সেড টু মি, সে আমাকে বলছে, সে আমাকে কি বলছে? বলছে যে প্লিজ গিভ মি a glass of water, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন তুমি বলো তো, হি সেড টু মি, সে আমাকে বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে বা দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। বলো তো এটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বলো কোনটা হবে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বলো কোনটা হবে? দ্রুত জানাও। বলো কোনটা হবে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কোনটা হবে? আচ্ছা, রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে লিখবো কি হি, তার সেই টু এর পরিবর্তে হচ্ছে কি, যেহেতু অনুরোধ করা বোঝাইছে সেহেতু হচ্ছে রিকোয়েস্টেড, তারপরে হচ্ছে মি। এখন ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসে ভাইয়া? টু বসে, ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপর হচ্ছে ভার্ব থেকে বাকি অংশ। এখন এই যে প্লিজ লেখা আছে, এটা কি ভার্ব? না, এটা ভার্ব না। গিভ মানে দেওয়া, এটা ভার্ব, তাহলে আমরা বসাইলাম কি গিভ। তারপরে এখানে দেওয়া আছে মি, বলতো মি কি পারসন? মি হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? ধরবে হচ্ছে এই যে সাবজেক্টকে। এখন মি আছে অবজেক্ট আকারে, তাহলে হি কে ধরছে, তাহলে হি এর অবজেক্ট কি হবে? যেহেতু তুমি অবজেক্ট আকারে আসো, তাহলে যাকে তুমি নিয়ে আসতেছো তাকে অবজেক্ট বানাইতে হবে। তাহলে যেহেতু তুমি হি কে নিয়ে আসতেছো সেহেতু কি হবে? অবজেক্ট, হিম। তারপর হচ্ছে এ গ্লাস অফ ওয়াটার। বলে এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝতে লাগবে হচ্ছে আই এম ডি, মানে ইম্পারেটিভ ডান। আই এম ডি ইম্পারেটিভ ডান, আই এম ডি ইম্পারেটিভ ডান। হ্যাঁ, পারলে সাথে সাথে লিখে ফেলবা, তাহলে তো আরো বেশি ভালো হবে, তাই না? এই যে সুলতানা, এগেইন রিপিট প্লিজ,
এগেইন মানেই হচ্ছে পুনরায়, রিপিট মানেও হচ্ছে পুনরায়, তার মানে দুইটা থেকে যে কোনো একটা বলতে হবে, তাই তো? দুইটা থেকে যে কোনো একটা বলতে হবে, হয়তো বা এগেইন নয়তো বা রিপিট। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা গুরুচন্দ্র দোষ হয়ে যাবে, যে বহুবচনের একটা দোষ আছে সেকেন্ড পেপার পরে দেয়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, খেয়াল করো। তাহলে এখানে হি সেড টু মি, সে আমাকে বলছে, সে আমাকে কি বলছে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে বা দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে সে কি তোমাকে আদেশ করছে? না, কি করছে? অনুরোধ। সেহেতু কি হবে? সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড। মি আছে মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবা? টু, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। প্লিজ তো আর ভার্ব না, গিভ হচ্ছে ভার্ব, এই যে বসাই দিলাম গিভ। তারপরে মি হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? সাবজেক্ট হি কে। মি অবজেক্ট আকারে আছে, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম। তারপরে বাকি যা আছে তাই। সুলতানা বুঝছো কিনা জানাবা। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, চলো। যেমন ধরো, হি সেড টু মি, সে আমাকে বলছে। সে আমাকে কি বলছে? সে আমাকে বলছে লেটস অথবা লেট আস গো আউট, ফর এ ওয়াক। সে আমাকে একটা প্রস্তাব দিছে যে চলো বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি বা হেঁটে আসি, এরকম সে বলছে। আচ্ছা দেখো, এখানে লেটের পরে এস আছে, এই এসতে কিন্তু আস বোঝাচ্ছে, ঠিক আছে, মানে লেট আস। এখানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে লেট আস থাকলে, সুন্দর করে বোঝার চেষ্টা করি, মনোযোগটা এদিকে, যে লেটের পরে যদি কি থাকে ভাইয়া? আস থাকে। তাহলে লেটের পরে যদি আস থাকে, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি বসাবো? সেড টু এর পরিবর্তে বসাবো হচ্ছে লেটের পরে যদি আস থাকে, তাহলে সেড টু এর পরিবর্তে কি বসে বলতো? সেড টু এর পরিবর্তে বসে হচ্ছে, ক্লিয়ার আসে না কেন? আচ্ছা, লেটের পরে যদি আস থাকে, তাহলে সেড টু এর পরিবর্তে বসে প্রপোজড। কি বসে? প্রপোজড বসে। আচ্ছা, আমরা ধাপে ধাপে সমাধান করি, চলো। লেটের পরে যেহেতু আস আছে, সেহেতু আমরা সেড টু এর পরিবর্তে বসাবো হচ্ছে প্রপোজড, মানে হি প্রপোজড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। কি বললাম এখানে? যে লেটের পরে যদি আস থাকে, এখানে এরকমও থাকতে পারে অথবা লেখা থাকতে পারে হচ্ছে লেটাস, দুইটা ভাবে যে কোনোটা থাকতে পারে। আচ্ছা, তাহলে লেটের পরে আস থাকলে সেটা দ্বারা কি বোঝায়? প্রস্তাব দেওয়া বোঝায়। আর প্রস্তাবের ইংরেজি হচ্ছে কি? প্রপোজড। অর্থাৎ হি প্রপোজড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন দ্যাটের পরে দেখো কি হয়, দ্যাটের পরে সাধারণত উই অথবা দে বসে। মানে দ্যাটের পরে কি বসে? উই অথবা দে বসে, তারপরে নিয়ম অনুসারে শুড বসে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। এখন কথা হচ্ছে যে তুমি এখানে কি বসাবা? যে হি প্রপোজড মি দ্যাট, এইটুকু ক্লিয়ার। এখন এখানে উইও বসতে পারে, এখানে দেও বসতে পারে, তুমি কি বসাবা? এদিকে একটু খেয়াল করো। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে দে বসে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় তাহলে উই বসে। এখন তুমি বলো তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি? এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন। আমরা জানি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে দে বসে, মানে এখানে যদি ফার্স্ট পারসন হয় তাহলে দে বসে, আর যদি থার্ড পারসন হয় তাহলে উই বসে সাবজেক্ট হিসেবে। এখন তুমি বলো আমি কি বসাবো? দেটের পরে আমি কি বসাবো? উই বসাবো নাকি দে বসাবো? বলো। হ্যাঁ, উই বসাবো। বসাইলাম হচ্ছে উই, তারপরে নিয়ম অনুসারে হচ্ছে কি শুড, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, মানে গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক। আবার বলি, হ্যাঁ, লেটের পরে যদি আস থাকে তাহলে সেড টু এর পরিবর্তে প্রপোজড বসে, ইনভার্টেড কমার পরিবর্তে ডেট বসে,
সাবজেক্ট হিসেবে উই অথবা দে বসে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় তাহলে উই বসে, আর যদি ফার্স্ট পারসন হয় তাহলে দে বসে, সেকেন্ড পারসন হয় না। সেকেন্ড পারসন হয় না। বলো এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কি না? দ্রুত জানাও যে এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তাহলে ইম্পারেটিভের কিন্তু আমাদের আরো কয়েকটা রুলস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে। ইম্পারেটিভের আরো কয়েকটা রুলস আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, এগুলো একটু স্মরণে রাখলেই হয়। আচ্ছা খেয়াল করো, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে বা সেন্টেন্সটিতে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে ডোনট থাকলে খেয়াল করিও, ইম্পারেটিভ সেন্টেন্সটিতে ডোনট থাকলে আর টু এর আগে নট বসে। তাহলে কি বললাম, ইম্পারেটিভ সেন্টেন্সটির মধ্যে যদি ডোনট থাকে তাহলে আমরা কি করব, ওই যে ইনভার্টেড কমার পরিবর্তে যে একটা টু বসে না, তার আগে একটা নোট বসাবো। যেমন ধরো হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, ডো নট রান ইন দা সান, মানে কি সূর্যের সম্মুখে দৌড়ায়ও না, এরকম বলছি। এখন তুমি বলো তো এটা আদেশ, উপদেশ, অনুরোধ নাকি নিষেধ? বলো। বলো এটা আদেশ, উপদেশ, অনুরোধ নাকি নিষেধ? মানে সূর্যের দিকে দৌড়াইতে না করছে, আসলে মানে সূর্য সম্মুখ হয়ে দৌড়াইতে না করছে। এটা আদেশ করছে, উপদেশ করছে নাকি অনুরোধ নাকি নিষেধ? বলো। এই সেন্টেন্সটা আমরা দুই ভাবে করব, চলো এই সেন্টেন্সটা আমরা দুই ভাবে করব। খেয়াল করে একটা বিষয়, আপাতত আমরা আর কমেন্টের দিকে না যাই, একটু কথা শোনার চেষ্টা করি। হ্যাঁ, আপাতত কমেন্টের দিকে না যাই, একটু কথা শোনার চেষ্টা করি, চলো। আচ্ছা, এখানে হি সেই টু মি, সে আমাকে বলছে, সে আমাকে কি বলছে? বলছে ডো নট রান ইন দ্য, আচ্ছা তুমি না ওই রোদের মধ্যে দৌড়াইও না। এখন তুমি দুই ভাবে করতে পারো, যে সে আমাকে একটা নিষেধ করছে, ঠিক আছে। তুমি আবার এটা ভাবতে পারো না যে সে আমাকে একটা উপদেশ দিছে, সে আমাকে একটা উপদেশ দিল যে না তুমি রোদের মধ্যে দৌড়াইও না, সে আমাকে এটা একটা উপদেশ দিছে। মানে এই বাক্যটা তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে তুমি নিষেধ ধরে করতে পারো, আরেকটা হচ্ছে কি তুমি উপদেশ ধরে করতে পারো। তো আমরা প্রথমত উপদেশ দিয়ে করি, চলো। যে হি অ্যাডভাইসড মি, আর ইনভার্টেড কমার পরিবর্তে টু, আর যেহেতু এখানে ডোনট দেওয়া আছে সেহেতু এই টু এর আগে একটা কি হবে, নট। তার মানে হি অ্যাডভাইসড মি নট টু, ভার্ব থেকে বাক্য অংশ, মানে কি রান ইন দা সান। এই বাক্যটা আমরা, তুমি যেহেতু বলছো নিষেধ, সেহেতু নিষেধ ধরেও আমরা করি, চলো। যে আমরা জানি নিষেধ বোঝালে কি বসে, ফরবেড বসে। তো আমরা এইভাবে করতে পারি যে হি ফরবেড মি টু রান
ইন দা সান, টু রান ইন দা সান। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই দ্বিতীয় লাইনের মধ্যে নটটা কোথায় গেল? দ্বিতীয় লাইনে নটটা কোথায় গেল? খেয়াল করো একটা বিষয়, যখন তুমি ফরবেট বসাবা, এই ফরবেটটাই কিন্তু নটের কাজ করে, কারণ ফরবেট মানেই তো না বোধক। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যে কোনো সেন্টেন্সে যদি আমরা নট ব্যবহার করি তাহলে সেখানে ফরবেট ইউজ করা যাবে না, আর যদি ফরবেট ইউজ করি তাহলে সেখানে নট ইউজ করা যাবে না। এখন এই বিষয়টুকু যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে 2D, মানে 2 নাম্বার রুলসটা ক্লিয়ার। 2 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা দ্রুত জানাও। দোয়া করো যাতে ঠান্ডা না লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগলে তো ঝামেলা, এমনিতেই যে অবস্থা হচ্ছে 2 দিন থেকে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা তুমি দুই ভাবে করতে পারো, তোমার ইচ্ছা যে কোনোটা তুমি ইউজ করতে পারো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা ইম্পারেটিভের আরেকটা রুলসে যাব। এরপরে আমরা ইম্পারেটিভের আরেকটা রুলসে যাব, চলো। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে সম্বোধন, ইম্পারেটিভ সেন্টেন্সটিতে সম্বোধনসূচক শব্দ থাকলে, এটা একসাথে লিখে দেয়, সম্বোধনসূচক শব্দ থাকলে স্ট্রাকচার, এটা স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে সম্বোধনসূচক শব্দ থাকলে সেটা স্ট্রাকচার আসলে কেমন? যে প্রথমে অ্যাড্রেসিং বসে, প্রথমে কি বসে? অ্যাড্রেসিং বসে, প্লাস হচ্ছে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট যদি থাকে তাহলে বসে, যদি থাকে। তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে অ্যাড্রেসিং বসে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে তাহলে বসে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আচ্ছা ব্র্যাকেটটা এখানে না দিয়ে এইখানে দেই যদি থাকে, প্লাস হচ্ছে এস বসে, প্লাস হচ্ছে সেই সম্বোধন সূচক শব্দ বসে, সম্বোধন সূচক শব্দ বসে, প্লাস হচ্ছে আগের মতো, প্লাস হচ্ছে কি আগের মতো, মানে প্রথম যে আমরা স্ট্রাকচারটা পড়ে আসছি না, যে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে রিকোয়েস্ট, ওইটার মতো করতে হবে, মানে আগের মতো করতে হবে, এই আর কি। তো এক্সাম্পলের দিকে খেয়াল করে চলো, যে হি said to them, সে তাদেরকে বলছে যে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস হেল্প মি। সুন্দর করে বুঝে তারপর উত্তর দিবা। বলতো এই সেন্টেন্সের মধ্যে সম্বোধন সূচক শব্দ কোনটা? এই সেন্টেন্সের মধ্যে সম্বোধন সূচক শব্দ কোনটা? দ্রুত জানাও। এই সেন্টেন্সের মধ্যে সম্বোধন সূচক শব্দ কোনটা? দ্রুত জানাও। এই সম্বোধন সূচক শব্দের কথা বলছে, পাঞ্চুয়েশন পড়ায় নিয়ে আসে নাই, হেল্প মি লিখতেছে কেন? হেল্প মি লিখতেছে কেন? পাঞ্চুয়েশন পড়া নাই? পাঞ্চুয়েশনের মধ্যে বারবার বলছি না ফ্রেন্ডস, তারপর হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, তারপর ডিয়ার মম, তারপর হচ্ছে ডিয়ার মাদার, ডিয়ার ফাদার, এগুলো হচ্ছে সম্বোধন সূচক শব্দ। তা আবার দেখি হেল্প মি লিখতেছে। সম্বোধন সূচক শব্দ কোনগুলো? যাকে কিছু মানুষকে সম্বোধন করে কথা বলা হয় না, সম্মান সূচক কিছু কথা বলা হয় না, যেমন ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার মাদার, ডিয়ার মম, শুধু ফ্রেন্ডস, তারপর হচ্ছে ডিয়ার স্যার, এরকম আমরা বলি না। তারপরে স্যার হেল্প মি, এরকম বলি না আমরা। হ্যাঁ, পাঞ্চুয়েশনের নিয়মের মধ্যে এটা পড়ায় নিয়ে আসছি না?
আচ্ছা ফ্রেন্ডস ফ্রেন্ডস, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন খেয়াল করো, এই সেন্টেন্সে এই ফ্রেন্ডস শব্দটাই হচ্ছে সম্বোধন সূচক একটা শব্দ। তো সম্বোধন সূচক শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, তো তখন তুমি কি করবা? এটা মুখস্থ লিখতে হবে, এগুলা কয়ে লাভ নাই, এটা মুখস্থ করতে হবে। মানে কি, শুরুতে অ্যাড্রেসিং, তারপরে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট। এখন এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাম, এই হচ্ছে দ্যাম। তারপরে কি প্লাস এস বসে, এটা নিয়ম অনুযায়ী এই হচ্ছে এস। প্লাস হচ্ছে সম্বোধন সূচক শব্দ বসে, সম্বোধন সূচক শব্দ হচ্ছে ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। তারপরে কমা আছে, এই যে কমা দিয়ে নিলাম। এখন এইটুকু বুঝছি কিনা জানাও, এইটুকু বুঝছি কিনা জানাও, এইটুকু বুঝছি কিনা জানাও। যে স্যার মিস্টেক, সমস্যা নেই, ভুল তো হবে, তাতে কি। আচ্ছা বলো এইটুকু বুঝছি কিনা, আগে এইটুকু জানাও, আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের কাজ আরো আছে। বলো এইটুকু বুঝছি কিনা। স্যার আবার বলেন একটু প্লিজ। এই যে ফ্রেন্ডস হচ্ছে সম্বোধন সূচক একটা শব্দ, যেমন আমরা বলি না ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার মম, এগুলা সম্বোধন সূচক শব্দ। এগুলা কি সম্বোধন সূচক শব্দ। তো এরকম সম্বোধন সূচক শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, শুরুতে অ্যাড্রেসিং হয়, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে দেম, এই যে দেম, নিয়ম অনুসারে এস, এই যে এস, সম্বোধন সূচক শব্দ এই যে ফ্রেন্ডস। আচ্ছা বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার। সাউদা লিখেছে হচ্ছে না স্যার। কি না স্যার, আমি বুঝি নাই, আবার বলো যে কি না করলে। কি ব্যাপার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা খেয়াল করো, এরপরে হচ্ছে আগের মতো, এবার কন্ডিশনটা মাথায় ঢুকাই নিয়ে চলো। এই সম্বোধন সূচক শব্দটা ছিল, যার কারণে আমরা এক্সট্রা এই কাজটুকু করে নিলাম। তো এখন নতুন করে আমাদের ভাবতে হবে যে এই সেন্টেন্সটার মধ্যে ফ্রেন্ড শব্দটা এখন আর নাই। এখন নতুন করে আবার সম্পূর্ণ লাইনের নেরেশন করতে হবে। মানে কি, হি সেড টু দেম, সে তাদেরকে বলছে হেল্প মি, আমাকে সাহায্য করে। তার মানে সে কি বলছে, অনুরোধ করছে। মানে এরপরে কি হবে, হি রিকোয়েস্টেড মি, মানে পুনরায় নেরেশন। ইনভার্টেড কমার পরিবর্তে টু, ভার্ব থেকে বাকি অংশ, হেল্প আছে হেল্প, মি হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে, হি কে। তাহলে মি হচ্ছে অবজেক্ট আকারে, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম। এই হচ্ছে শেষ। এটা একটা স্ক্রিনশট নিও, এটা হয়তো বা শীটের মধ্যে আছে কিন্তু উল্টা করে লেখা একটু সমস্যা। এটা একটা স্ক্রিনশট নিও তো কেউ, এটার কেউ একজন স্ক্রিনশট নিও। কিছু না স্যার এখন, হ্যাঁ কেউ একটু স্ক্রিনশট নিও তো। মানে ফ্রেন্ড শব্দটার জন্য আমরা এক্সট্রা কাজ করে নিছি, তারপরে মনে মনে ভাবো যে ফ্রেন্ড শব্দটা এখন আর নাই, সম্পূর্ণ সেন্টেন্সের পুনরায় নেরেশন করতে হবে। বলো এবার ক্লিয়ার কিনা। কেউ একজন এসএস নিয়ে আমাকে মানে এখানে একটু লিখে দিও যে এসএস ডান, আর জানাও যে এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কি না। স্যার এটা নোটে দেন নাই, না না এটা নোটে আছে কিন্তু না, ওইখানে একটু উল্টা করে লেখা, এজন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যে যে সময় তুমি এই নোটটা পাবা, মানে নোটের মধ্যে যখন এটা পাবা তখন দেখবা এটা আসবে, ওখানে একটু কারেকশন করে নিবে, এই আর কি।
আচ্ছা, এইটুকু ক্লিয়ার। এবার অন্য টপিকে যাই, চলো আমরা। হ্যাঁ, এবার আমরা অন্য একটা টপিকে যাই। আচ্ছা, এবার আমরা অন্য একটা টপিকে যাই, চলো। সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই অপটেটিভ সেন্টেন্স আসলে কাকে বলে বলতো? যে সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা করা বোঝায় অথবা কি বোঝায়, প্রার্থনা করা বোঝায়। ইচ্ছা বা প্রার্থনা এই দুইটা জিনিসই কিন্তু বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সেই টু এর পরিবর্তে, সেই টু এর পরিবর্তে ইচ্ছা বোঝালে, ইচ্ছা বোঝালে, ইচ্ছা বোঝালে কি বসে, উইস্ট। আর যদি প্রার্থনা বোঝায়, যদি প্রার্থনা, প্রার্থনা বোঝায় বা বোঝালে কি বসে, প্রেড। প্লাস হচ্ছে ইনভার্টেড কমা, প্লাস হচ্ছে ইনভার্টেড কমা এর পরিবর্তে, এর পরিবর্তে ডেট বসে, প্লাস হচ্ছে সাবজেক্ট বসে, প্লাস হচ্ছে মাইক বসে, প্লাস হচ্ছে V1 থেকে বাকি অংশ বসে। একটা এক্সাম্পলে লক্ষ্য করা যাক যে হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। বলো, এটা দ্বারা ইচ্ছা করা বোঝাইছে নাকি প্রার্থনা করা বোঝাইছে? বলো, এটা দ্বারা ইচ্ছা করা বোঝাইছে নাকি প্রার্থনা করা বোঝাইছে? বলো। আমার নেট প্রবলেম করতেছে। আচ্ছা, তুমি না একটু দেখে রাখো যে কয় মিনিট যাওয়ার পরে তোমার নেট প্রবলেম করছে। ওর পর থেকে তুমি পরে আবারও দেখে নিবা। দ্রুত জানাও, ইচ্ছা করা বোঝাইছে নাকি প্রার্থনা করা বোঝাইছে? বলো, ইচ্ছা করা বোঝাইছে নাকি প্রার্থনা করা বোঝাইছে? বলো। আচ্ছা, এটা না অনেক সহজ। খেয়াল করো, ধরো ইচ্ছা করা বোঝাইছে, এটা প্রার্থনা বললেও কোনো ভুল হবে না। তাহলে আমরা বসালাম কি, হি সেড টু এর পরিবর্তে যেহেতু ইচ্ছা করা বোঝাইতেছে, সেটা আমরা কি বসাবো, উইস্ট। মি ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট। এখন মেয়ের পরিবর্তন আগেই করা যাবে না, আগে পরিবর্তন করবো কার, ইউ এর। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ধরবে কাকে, মি কে। ইউ হচ্ছে সাবজেক্ট আর মেয়ের সাবজেক্ট হচ্ছে কি, আই। মেয়ের পরিবর্তে আমরা জানি কি হয়, মাইট। তারপরে বি, হ্যাপি আছে, হ্যাপি। শেষ। বলো এটুকু বুঝছি কিনা, বলো এটুকু বুঝছি কি না, বলো এটুকু বুঝছি কিনা। প্রেড দিলেও ভুল হবে না, প্রেড দিলেও ভুল হবে না, ইচ্ছা দিলেও হবে, প্রার্থনা দিলেও হবে, তোমার ইচ্ছা যে কোনোটা দিতে পারে, এখানে কোনো সমস্যা নেই। বলো এটুকু বুঝছি কিনা, দ্রুত জানাও।
আজকে ক্লাস ছিল যে আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরে আবার দেখে নিবা, সমস্যা নাই। এখন থাকো, কিন্তু থাকো, এখন থাকো। আচ্ছা বুঝছি বুঝছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, আমাদের আরেকটা সেন্টেন্স আছে, সেটাও আমরা আজকে শেষ করব। সামনের দিনে প্যাসেজ নারেশনের রুলস পড়ায় দিব ইনশাআল্লাহ। খেয়াল করে একটা বিষয়, এখানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন। আমি কিন্তু শর্ট লিখতেছি, কারণ নোটে সব থাকবেই। আচ্ছা, তো এইদিকে তুমি একটু খেয়াল করো তো, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কাকে বলে। যে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সাধারণত ঘুরে ফিরে দুইটা জিনিস আসবে। যে হচ্ছে তুমি ভাবো যে সুখ দুঃখ, মানে সুখ দুঃখ এরকম, বা দুঃখ যাই বলো না কেন। তারপর হচ্ছে আনন্দ বেদনা, হাসি কান্না। তুমি যে কথাগুলাই নিয়ে আসো, শুধুমাত্র এখানে দুইটা জিনিস আসে। একটা হচ্ছে তোমার ভালোর দিক, আরেকটা হচ্ছে তোমার কষ্টের দিক। একটা হচ্ছে সুখের দিক, আরেকটা কষ্টের দিক। যদি সেটা সুখের দিকে যায়, তাহলে সেই টু এর পরিবর্তে তুমি কি বসাবা? এক্সক্লেইমড উইথ জয়, অথবা এক্সক্লেইমড উইথ সরো। প্লাস ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসে ভাইয়া? দ্যাট বসে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, প্লাস হচ্ছে কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি সাজাই দিবা, শেষ। কি বললাম? সেই টু এর পরিবর্তে যদি আনন্দ বোঝায় তাহলে বসে এক্সক্লেইমড উইথ জয়, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ সরো। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি সাজাই দিবা। যেমন ধরো আমরা এইভাবে বললাম, হি সেড টু মি, সে আমাকে বলছে। কি বলছে? হুররা। আচ্ছা, এখানে হি না দিয়ে আমরা দে দেই, হ্যাঁ, কারণ যেহেতু সবাই মিলে বলছে এখানে। দে সেড টু মি, তারা আমাকে বলছে যে হুররা উই হ্যাভ উন দা গেম, মানে বাহ বাহ, আমরা খেলায় জিতে গেছি। বলে এটা দুঃখ নাকি সুখ, মানে কি ভালো না খারাপ? এক্সক্লেম টু জয় হবে নাকি সরো হবে? শুধু সংক্ষিপ্ত যে অথবা এস, দুইটার মধ্যে কোনটা হবে বলো? বলো বলো, দ্রুত জানাও। মানে জয় হবে, আমরা খেলায় জিতে গেছি, এটা তো আমাদের খুব কষ্ট, তাই না? এটা কি কষ্টের বলো? হ্যাঁ, জয় জয় জয়। তাহলে আমরা কি লিখবো? দে এক্সক্লেমড উইথ জয়। এরপরে মি এখানে দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো সমস্যা না, তুমি সরাসরি দ্যাট দিতে পারো, অথবা মি দিলেও কোনো সমস্যা নাই। মি তারপর হচ্ছে দ্যাট, এটা না দিলেও কিছু হবে না। এরপরে হচ্ছে সাবজেক্টের কাজ করি আমরা, চলো। উই আছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? সাবজেক্টকে। তার মানে কাকে ধরবে? দে কে। তাহলে উই যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে দে এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? দে। হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাড। তারপরে বাকি যা আছে তাই, অন দা গেম। এবার বলো এটুকু ক্লিয়ার কিনা, বলো এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো। এটুকু ক্লিয়ার কিনা বলো।
আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটা নোট লিখে রাখতে পারো, একটা নোট লিখে রাখতে পারো, এটা সবাই লিখে নিও, তো নয়তো একটা স্ক্রিনশট নিতে পারো। অ্যাডজেক্টিভ এর আগে, অ্যাডজেক্টিভ এর আগে ভেরি বসে, নাউনের আগে, নাউন এর আগে গ্রেড বসে, গ্রেড বসে। এটা একটা স্ক্রিনশট নিতে পারো, এটা একটা স্ক্রিনশট নিতে পারো যে অ্যাডজেক্টিভের আগে কি বসে, ভেরি বসে, আর নাউনের আগে গ্রেড বসে। যেমন আমরা এরকম একটা লিখে রাখি, ধরো হি ওয়াজ এ গ্রেট ফুল। এখানে আরেকটা জিনিস আমরা শিখি, চলো, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার শিখবো, অ্যাসার্টিভ স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার শিখবো, চলো। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে এ অথবা হচ্ছে এন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর একটা স্ট্রাকচার। প্লাস হচ্ছে ভেরি অথবা গ্রেট, ভেরি অথবা হচ্ছে কি গ্রেট। প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে নাউন। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বলতো এটা আনন্দের কথা নাকি দুঃখের কথা নাকি কষ্টের কথা বলতো? হি সে টু মি, সে আমাকে বলছে হোয়াট এ ফুল ইউ আর। বলতো এটা আনন্দ নাকি দুঃখ? আনন্দ নাকি দুঃখ বলো, বলো এটা আনন্দ নাকি দুঃখ? এটা জয়, হ্যাঁ জয়, জয় দিয়ে করলেই ভালো হবে। অবাক করার মতো একটা কথা বলছে, এই আর কি। তাহলে এবার খেয়াল করো তো, যে এখানে লিখবো কি তাহলে, হি এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো, দ্যাট। এরপরে কিন্তু ইতিপূর্বে আমি বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাইতে হবে, এখন তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাইতে হবে। এখন তুমি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাইতে গেলে আমাদের শুরুতে কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে না? শুরুতে কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। তাহলে বলো তো এখানে সাবজেক্ট কি ইউ না? তাহলে এখানে ইউ যদি সাবজেক্ট হয়, এই ইউটা ধরবে কাকে বলতো? এই ইউটা ধরবে কাকে, মি কে। তাহলে ইউ যেহেতু সাবজেক্ট আকার আছে, তাহলে মি এর সাবজেক্ট হবে কি ভাইয়া, আই। তারপরে কি সাহায্যকারী ভার্ব বসে, এখানে আর আছে, আর এর পরিবর্তে কি হবে, ওয়াজ। তারপরে এ অথবা এন, বলে এখানে কি আছে, এ, এই যে বসাই দিলাম এ। তারপরে কি বসে, ওই যে ভেরি অথবা গ্রেট। এখন কথা হচ্ছে তুমি ভেরি বসাবা নাকি গ্রেট বসাবা। তুমি দেখো এখানে ফুল, ফুল মানে কি, বোকা। আচ্ছা, তাহলে ফুলের আগে কি হবে, গ্রেট হবে। তাহলে বসাবো কি, গ্রেট। তারপরে ফুল আছে, ফুল। আমি আবার বলি, চলো। প্রথম কথা হচ্ছে কি বসালাম, সেট টু এর পরিবর্তে হি এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ। আগে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাইতে হবে না, মানে দ্যাট এর পরে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাবা, মানে আগে কি বসাবা, সাবজেক্ট। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা সাবজেক্ট, ধরবে কাকে, মি কে। ইউ আছে সাবজেক্ট আকারে, মি এর সাবজেক্ট হচ্ছে কি, আই। ঠিক আছে, মি এর সাবজেক্ট আই। তারপরে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, তাহলে আর এর সাহায্যকারী ভার্বের পরিবর্তে কি হবে, ওয়াজ। তারপরে এ অথবা এন আসে, এই যে এ আছে, আমরা এ বসাইলাম। তারপরে ফুল কি, নাউন, যার কারণে আমরা কি বসাবো, গ্রেড বসাবো, কারণ একটু আগে লিখে ফেলছি এই যে নাউনের আগে গ্রেড বসে। তাহলে ফুল যেহেতু নাউন, তার আগে গ্রেড, তাহলে গ্রেডের পরে ফুল। এই হচ্ছে ক্লিয়ার, বলো সবকিছু ক্লিয়ার কিনা?
সবাই কিভাবে জয়কে ডাকতেছে। আচ্ছা, জয় কোথায় গেল? আচ্ছা, বলো এটুকু ক্লিয়ার কিনা, বলো বলো এটুকু ক্লিয়ার কি না। আচ্ছা, ঝলক ঝলক, ঠিক আছে, তোমার নামই বলবো এরপর থেকে, যাও। আচ্ছা, এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নেরেশনের মধ্যে যে আমাদের নোটটা আছে, সেই নোটের মধ্যে যা যা লেখা আছে আমি সবগুলাই দিয়ে দিব। হ্যাঁ, নোটে মানে হচ্ছে আগামী ক্লাসে যা হবে, মানে আগামী ক্লাসে যা যা পড়াবো সেগুলো আমি দিয়ে দিব। তো সবগুলাই হচ্ছে আজকে আর আগামী কালের মধ্যে সবাই লিখে নিবা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আর নোটের মধ্যে কোনো প্রবলেম হয়তো বা থাকবে না, আর থাকলেও গ্রুপে দিয়ে ওই যে কনভারসেশন বাড়ানোর দরকার নেই, আমার ইনবক্সে বলবা যে এটা এমন কেন, তাহলে সেটা আমি কারেকশন করে দিব। ঠিক আছে, কারণ ভুল 19-20 এগুলো হবে, ওগুলো বলে লাভ নাই। আর গ্রুপে এত কথা বাড়ানোর দরকার নেই, আমার ইনবক্সে দিয়ে আমি কারেকশন করে দেবো, সমস্যা নেই। আর ওইটা আমি কারেকশন করে আমি নিজেই গ্রুপে দিয়ে দেবো। আর এখন একটু জানাতো যে নেরেশন আমরা যতটুকু বললাম, সেন্টেন্স নেরেশন আমাদের কিন্তু কমপ্লিট। এখন আজকে যতটুকু বললাম ততটুকু কেমন লাগছে জানাও, দ্রুত জানাও যে আজকে যতটুকু বললাম কেমন লাগছে। আজকে যতটুকু বললাম ততটুকু কেমন লাগছে বলো। তোমার ইশারায় জানি সবই হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, নেরেশনে যে কটা ক্লাস হবে কেউ যদি মিস করে থাকো তাহলে অবশ্যই পরেই দেখে নিবা সেটা। আর যারা বিগত ক্লাসটা দেখে নেয় না তারা অবশ্যই দেখে নিবা। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামীকাল, আমি এখনই নোটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।